ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয় নমরুদ, ওরে নমরুদ, আমার খোদা সূর্যকে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ওঠায়, জোরে কোন মারহাবা। আমার খোদা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য ওঠায়, তুমি যদি পারো আমি ইব্রাহিম কইলাম ওই জাতের কসম, ওই খোদার কসম, আমি তোমারে খোদা মানবো। দেখেন বাজার, আপনারা তো জানেন ইব্রাহিম পয়গম্বর, যে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন। নমরুদ ডাক দিয়া কয় ইব্রাহিম রে, ও ইব্রাহিম তুমি আমারে খোদা মানো। ইব্রাহিম পয়গম্বর কয় না, আমি আপনাকে কেন খোদা মানব, আমাদের খোদা হলো তিনি যিনি আসমান এবং জমিনের মালিক। তবে আমি আপনাকে দুইটা কন্ডিশন দিলাম, যদি আপনি দুইটা কন্ডিশন পূরণ করতে পারেন। দেখেন ইব্রাহিম নবী দুইটা কন্ডিশন দিচ্ছি, যদি আপনি দুইটা কন্ডিশন পূরণ করতে পারেন তাহলে আমি আপনাকে খোদা মানব। প্রথম নাম্বার কন্ডিশন হলো আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জোরে কোন মারহাবা। বাজানরে শ্রীপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারেনি? বাজান রে, ইব্রাহিম পয়গম্বর কয় আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, মরা মানুষকে জিন্দা করতে পারে, আবার জিন্দা মানুষকে মারতে পারে। আপনি যদি এই শর্ত পূরণ করতে পারেন তাহলে আমি আপনাকে খোদা মানব। এখন বাজান, ওই নমরুদ তো অনেক চালাক ছিল, ওই নমরুদ অনেক বাজান চালাক প্রকৃতির ছিল। বাজান নমরুদ ডাক দিয়া কয় ইব্রাহিম, ও ইব্রাহিম যাও যাও, ঠিক আছে, তোমার খোদা যেটা পারে এটাও আমি পারি, ও দেখান দেখি। এখন নমরুদ আর দেরি করলো না, জেলখানা থেকে দুইজন আসামি আনলেন। একজন আসামি হলো বাজান ফাঁসির আসামি, আর একজন আসামি বাজান হলো আজাদকৃত আসামি। উনি আর দেরি করলেন না, ও ইব্রাহিম দেখো এই লোকটা হলো ফাঁসির আসামি, আমি তাকে এখন আজাদ করে দিলাম। দেখো এই লোকটা হলো মুক্ত আসামি, আমি এখন তাকে মেরে ফেললাম। দেখো ইব্রাহিম এই লোকটা মরার ছিল, আমি তাকে জিন্দা করেছি। ও ইব্রাহিম এই লোকটা বাঁচার কথা ছিল, আমি তাকে মেরেছি। তাহলে তোমার খোদা যেটা পারে আমি নমরুদ সেটা পারি। ইব্রাহিম পয়গম্বর কয় নমরুদ রে, আপনি এখানে চালাকি করেছেন, আমার খোদা তো এমনিতে কোনো মানুষকে মারে না, এমনিতে কোনো মানুষকে জিন্দা করে না। তবে হ্যাঁ, আপনি চালাকিভাবে শর্ত পূরণ করেছেন। আর একটা শর্ত আপনাকে দিই, যদি আপনি পূরণ করতে পারেন আমি ইব্রাহিম আপনাকে খোদার কসম দিয়ে বলছি আমি আপনাকে খোদা মানব। এখন নমরুদ কয় তাড়াতাড়ি বলো। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয় নমরুদ, ওরে নমরুদ, আমার খোদা সূর্যকে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ওঠায়, জোরে কোন মারহাবা। আমার খোদা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে সূর্য ওঠায়, তুমি যদি পারো আমি ইব্রাহিম কইলাম ওই জাতের কসম, ওই খোদার কসম, আমি তোমারে খোদা মানব। নমরুদ কয় মাফ ও চাই, দোয়াও চাই। জোর কইতে না মারহাবা। বাজান সারা জীবনের চেষ্টা করলে পারবেনি, আরো যখন পারবো। এটা সম্ভব কার জন্য? এটা আওয়াজ করে কোন কার জন্য? বাজান এটা আল্লাহর জন্য। নমরুদ কো আমি মাফও চাই, দোয়াও চাই, ইব্রাহিম রে আমার দ্বারা সম্ভব না। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় নমরুদ, ও নমরুদ, তুমি যেহেতু পারো না, আমার খোদা হলো তিনি যিনি সূর্যেরও মালিক, আসমান জমিনের মালিক, কুল মাখলুকাতের মালিক, আমি ইব্রাহিমেরও মালিক। আরো জোরে কইতে না মারহাবা। ইরে বাজার রে, এখন খোদা একটা গুণ হলো সূর্যকে উঠানো, জোরে কোন মারহাবা। এটা হলো খোদার গুণ বাজার, এটা কোনো মানুষের গুণ হতে পারে না। হাদিসে মুবারকার মধ্যে পেলাম, আমার আজিজি সাহেবও জানে বাজান, আজকের এই মাদ্রাসার শিক্ষক মন্ডলীরাও জানে,
হাদিসে মুবারকার মধ্যে আছে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী আসরের সময় হযরতে মাওলা আলী শের খোদার কুল মোবারকে ঘুমাইতেছেন আমার নবী আসরের নামাজ পড়ে ফেললেন এখনো বাজান মাওলা আলী শের খোদা আসরের নামাজ পড়ে নাই এরে বাজান আমার নবী তো মাওলা আলী শের খোদার কোলে ঘুমাইতেছেন মাওলা আলী দেখছেন বাজান আসরের টাইম পেরিয়ে গেল মাগরিব ঘনায়া গেল এখন ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আমার নবীজির ঘুম ভেঙে গেল আমার নবী ডাক দিয়া কয় আলী রে জোরে কোন মারহাবা ও আলী আলী রে তুমি কেন কান্না করো হযরতে মাওলা আলী শের খোদা কয় নবী গো নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি আসরের নামাজ তো কাজা হয়ে গেল নবী গো মাগরিবের সময় হয়ে গেল নবী ও মায়ার নবীজি আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় তুমি কি আসরের নামাজ পড়তে চাও নে আলী ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অবশ্যই আমি আসরের নামাজ পড়তে চাই আমার নবীজি বাজান শাহাদাতি আঙ্গুল মুবারক দ্বারা যখন সূর্যের দিকে ইশারা করলেন বাজান খোদা কি কসম ওই সূর্যটা বাজান মাগরিব থেকে আসর হয়ে গেল আরো জোরে কোন মারহাবা দুই হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ এ বাজান রে এখন